ये मोहम्मद सबका दीन है, ना टूटेगा ना फूटेगा, কিয়ামত তক রুকেগা। যারা কুফরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী দুটোই ছিল একর সাথে মিলিত। More dangerous. তারপর সেগুলোকে পৃথক করে দিয়েছি এবং আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। তবুও কি তারা ঈমান আনবে না? বিজ্ঞানের মতে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত গরম এবং ঘন সিঙ্গুলারিটি থেকে শুরু হয়। এরপর বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব প্রসারিত হতে থাকে, যা আজও চলছে। এতে আকাশ, মহাকাশ ও পৃথিবী গ্রহসমূহ ধীরে ধীরে পৃথক হয়ে বর্তমান রূপ লাভ করেছে, যা এটি হলো বিগ ব্যাং এর বৈজ্ঞানিক থিওরি এবং পর্যবেক্ষণ। সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতটাকে কেন বিগ ব্যাং এর ইঙ্গিত বলে মনে করা হয়? 1400 বছর আগে কোরআন বলছে আকাশ পৃথিবী মিলিত ছিল, পরে পৃথক করা হয়েছে, যা বিগ ব্যাং এর সাথে সিঙ্গুলারিটি থেকে প্রসারণের সাথে পুরোপুরি মিলে যায়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিখ্যাত ফরাসি চিকিৎসক ও গবেষক ডক্টর মরিস বুকাইল তার বিখ্যাত বই দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স 1976 সালে এটিকে কোরআনের বৈজ্ঞানিক আলৌকিকতা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এমন বর্ণনা তখনকার আরবদের জানার কথা নয়, তাই এত নিখুঁত এবং স্পষ্ট কিভাবে কোরআন শরীফের মধ্যে এলো? তাই কোরআন শরীফ হলো একটি ঈশ্বরের বাণী। এবং অন্যান্য স্কলার যেমন ডক্টর জাগলুল নজ্জার, শেখ আব্দুল মাজিদ আজ-জিন্নানী প্রমুখ এটিকে অলৌকিকতা বলেন। কোরআনের অন্য আরেকটি আয়াতে যেখানে বলা হয়েছে মহাকাশ প্রসারিত, এর সাথে মিলে যায় এবং এই যে আয়াতটাকে আরো শক্তিশালী করে তোলে যে বিগ ব্যাং এর সাথে বিজ্ঞানের যে সাদৃশ্য। More dangerous. ঐতিহাসিক তাফসীর ও প্রাচীন স্কলারদের মতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আকাশ ছিল বৃষ্টিহীন বন্ধ, পৃথিবী ছিল উদ্ভিদহীন বন্ধ, আল্লাহ বৃষ্টি ও উদ্ভিদ পাঠিয়ে পৃথক করেছেন। ইবনে কাসির বলছেন যে আকাশ ও পৃথিবী মিলিত ছিল অন্ধকারে, পরে আলোকিত হয়ে পৃথক হয়েছে। মাহদুদি বলছেন যে আধুনিক প্রসঙ্গে বিগ ব্যাং এর সাথে মিলিয়ে বলে যে মহাবিশ্ব একটি পিণ্ড থেকে বিভক্ত হয়েছে। প্রাচীন তাফসিরে এটিকে আল্লাহর কুদরত হিসেবে চিহ্নিত করে দেখিয়েছেন বৃষ্টি এবং উদ্ভিদ এবং প্রাণের প্রসঙ্গে। অনেক মুসলিম স্কলার এটিকে আল্লাহর কুদরত চিহ্ন বলে মনে করেন, যা বিজ্ঞানের সাথে মিলে যায় এবং ঈমান বাড়ায়। এটি প্রমাণ নয় বরং চিন্তার জন্য আমন্ত্রণ। আয়াতটি আমাদের বলে মহাবিশ্ব সৃষ্টি দেখে কেন ঈমান আনবে না? আল্লাহ আমাদেরকে বড় একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, কোশ্চেন মার্ক। এই মহাবিশ্বের সৃষ্টি এগুলো কি একা একা হয়ে গেল? এই চিহ্ন দেখে তো তোমরা ঈমান আনো, তাও কি তোমরা ঈমান আনবে না? তো এটা একটা বড় কোশ্চেন। তা আমাদেরকে এই যে আল্লাহ পাকের যে বড় কোশ্চেন আমাদের, সেই কোশ্চেন দিকে অন্তত আমাদেরকে ঈমান আনা দরকার এবং আল্লাহ পাক যে পৃথিবীতে আছে, তিনি যে বিরাজ করছেন তা মেনে নেওয়া এবং আল্লাহর যে নির্দেশিত পথ সেটিকে আমাদের মেনে চলা, এটাই হলো আমাদের ঈমানের কর্তব্য। আর ইসলামের যে 5 স্তম্ভ সেটা সঠিক সম্পূর্ণভাবে মেনে চলা। ये मोहम्मद सबका दीन है, ना टूटेगा ना फूटेगा, क़यामत तक रुकेगा। अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू।